ডুয়ার্সের চাবলয়ে দিন প্রতিদিন বেড়েই চলেছে বাল্যবিবাহ, অসুরক্ষিত গর্ভধারণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ। শুধু তাই নয়, বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। সাইবার হ্যাকাররা ইন্টারনেট ব্যবহার করে টাকা আদায়ের জন্য কখনো যৌনতার ফাঁদ পাচ্ছে, আবার কখনো ওটিপির মাধ্যমে অ্যাকাউন্ট শূন্য করে দিচ্ছে। কুচক্রীদের এমন ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। ডুয়ার্সের বিভিন্ন বিদ্যালয় এবং কলেজে পর্বাদের সাইবার সুরক্ষা, মানব পাচার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, পক্সো আইন এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ। মঙ্গলবার এমনই একটি শিবির অনুষ্ঠিত হয় মাল ব্লকের ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের এই সকল বিষয়ে সচেতন করেন অভিষেক বাবু। বিদ্যালয়ের ছাত্রী প্রেয়স্মী সিনহা, চন্দ্রিমা বিশ্বাস, রুকসার বানুরা জানায়, এই শিবির থেকে সাম্প্রতিক সময়ের অপরাধ এবং তার থেকে নিজেদের রক্ষা করার সাধারণ কিছু উপায় জানা গেল। স্নেহ ফাউন্ডেশনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর। তিনি বলেন, এরকম সচেতনতা অনুষ্ঠান প্রত্যেকটি স্কুল এবং কলেজে হওয়া উচিত, তবে ছেলে মেয়েরা ভালো মন্দের বিচার করতে পারবে। তোমার নাম কি? আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে আমরা শিখলাম কীভাবে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারি আর কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি সমস্ত জিনিস থেকে। যেরকম আমাদের চারপাশে যে সমস্ত ইন্টারনেট নিয়ে যে সমস্ত ক্রাইম হচ্ছে ইন্টারনেট নিয়ে, ওই সমস্ত থেকে আমরা কীভাবে সুরক্ষিত থাকবো। কোনো যদি আমাদের সাথে ক্রাইম হয় তাহলে আমরা কী করে সেটা প্রতিরোধ করতে পারি। যেমন কিছু আমাদের অসুবিধা হলে আমরা মা বাবাকে বলতে না পারলে যেন আমরা স্কুলের টিচারদেরকে জানাতে পারি। আর যখন আমরা কোনো কিছু ইউজ করবো ইন্টারনেটের বিভিন্ন অ্যাপগুলো, তখন আমরা নিজেদের ওটিপি, নিজেদের পার্সোনাল সমস্ত জিনিসপত্র, ডকুমেন্টস, নিজের পার্সোনাল ছবি যেন নিজেদের কাছেই রাখি, আমরা কোনো সময় যেন এটা অন্য কাউকে না দিই। আমরা বিভিন্ন ধরনের শপিং অ্যাপগুলো ব্যবহার করে, কিন্তু শুধু যেন ব্র্যান্ডেডগুলি ব্যবহার করি, থার্ড পার্টি অ্যাপগুলো যেন আমরা ব্যবহার না করি, যাতে আমাদের অ্যাকাউন্টে কোনোরকমভাবে টাকা গায়েব না হয়ে যায়। আমরা নিজেদের কোনো আপত্তিকর ছবি শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে, তাহলে আমরা পক্সো আইনের সাহায্যে সেটা প্রতিরোধ করতে পারবো। থানাতে বা স্কুলে প্রথমে জানালেও সেটা সম্ভব হবে। কোনো অসুবিধা হলে বিভিন্ন ধরনের আইন আছে আমাদেরকে সাহায্য করার জন্য। কোনো আরও ধরনের অসুবিধা হলে এনজিওতে জানতে পারি আমরা। বিভিন্ন ধরনের ক্রাইম আমাদের যেগুলো চারপাশে সবসময় ঘটে চলেছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হয়েছে মূলত সাইবার স্ক্রুটিনি, সিকিউরিটি, তারপরে হিউম্যান ট্রাফিকিং আর চাইল্ড সেফটির উপরেই মেনলি প্রোগ্রামটা হয়েছে। তো এই প্রোগ্রামটা আমাদের স্কুলে হয়েছে, আমরা এগুলো ভীষণ খুশি। আর এই ইদানিং যেসব ব্যাপারগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, তাতে আমরা মনে করছিলাম যে এরকম একটা প্রোগ্রাম হলে পরে বাচ্চারা অন্তত কিছুটা উপকৃত হতো। কিছুটা কেন, অনেকটাই উপকৃত হলো। তার জন্য স্নেহ ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা এগিয়ে এসেছে, তারা বিভিন্ন স্কুলগুলোতে প্রোগ্রাম করছে। তো আমাদের স্কুলের প্রোগ্রামটা তারা দীর্ঘ সময় ধরে করে বাচ্চারাও হয়তো অনেক উৎসাহিত হয়েছে প্রোগ্রামে। সেই জন্য স্নেহ ফাউন্ডেশনকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি।